সিজনের দাঁড়ানোর স্টাইল দেখো। সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। উল্টো রথে যে আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি। সিজন, আমি, সিজনের ঠাম্মি, অনু, সিজনের বাবা সবাই রয়েছে। যাচ্ছি এখন রথ নিয়ে। অল্প একটু ঘুরে চলে আসবো। এই যে পাড়ার কাকিমা রথ টানবে বলে এসেছে, রথ টানছে। এখানে দেখো সিজন একাই রথ টেনে নিয়ে যাচ্ছে। ও বলছে আমি একাই পারবো রথ টানতে, তাই সবাই ছেড়ে দিয়েছে, সিজন একা রথ টানছে, টেনে নিয়ে যাচ্ছে একা একা রথ টেনে। দেখো আমরা রথ নিয়ে মোড়ের মাথায় যাচ্ছিলাম, যে পাড়ার সব কাকিমারা রথ টানছিল, আমার মাও ছিল। একটু পরে এই যে আমাদের রথ মেন রাস্তা থেকে ঘুরে আসলো। এবার একটু পরেই একটা বড় রথ আসবে। কোন জায়গার রথ সেটা জানি না, একটু পরেই দেখবো একটা বড় রথ আসবে। ওই যে বড় রথ আসছে, বড় রথ আসছিল বলে আমাদের ছোট রথ সাইডে তুলে রেখেছিলাম, কারণ অনেক ভিড়, অনেক লোক। আর এইখানে সবাই মেয়েগুলো নাচছিল। এখানে কৃষ্ণ, এইখানে সব মেয়েগুলো সুন্দর নাচছিল। মাঝখানে কৃষ্ণকে দাঁড় করেছিল, আর এরা সখী হয়েছিল, সুন্দর গোল করে নাচছিল রাস্তার মাঝখানে। অনেকক্ষণ বেশ ওরা নাচের প্রোগ্রামটা করলো। তারপরে রথ গেল, বড় রথ এইটা। আমাদের নবদ্বীপে এমন কোনো অনুষ্ঠান আছে যে হয় না। আমাদের নবদ্বীপে সব রকমের উৎসব হয়, মানে কেউ বলতে পারবে না আমাদের নবদ্বীপে এরকম উৎসব হয় না। রথ হয়, রং খেলা, দোল উৎসব, রাস পূর্ণিমা, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী, সমস্ত রকমের পুজোই হয় আমাদের এইখানে। মানে নবদ্বীপ হচ্ছে নবদ্বীপ আমাদের। খুব সুন্দর মানে নাচগুলো করছিল এরা, বেশ ভালো লাগছিল। আমাদের পাড়ায় বলতো কি কোনো মানে রথ হোক কিংবা ওই যে রাসের নবমী যাক, পাড়ার সবাই আমরা ওই রাস্তার মাথায় গিয়ে দাঁড়াই, সব দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে আমাদের পাড়ার সবাই এসেছিলাম এখানে দেখতে। কি সুন্দর করে নাচ করছে দেখো, বেশ ভালো লাগে এইসব নাচের প্রোগ্রামগুলো হলে দেখতে। অনেকক্ষণ প্রায় এরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল, কি সুন্দর নাচছে। আর কৃষ্ণ তো হেসেই যাচ্ছে, খালি কৃষ্ণ খালি হাসছিল, আর সখীগণ নাচছিল। আর ওদের নাচ শেষ হলো। নাচ শেষ করে এবার রথের দিকে যাওয়া যাক। এই যে রথ টানবে বলে সবাই দাঁড়িয়ে আছে, দেখেছো এই রথটাও বেশ বড়, ভালোই বড় এই রথটা। দেখো সবাই রথ টানতে যাচ্ছে এখন, এই রথ টানছে। আমি আর টানতে পারিনি রথ, সবাই রথ টেনে নিয়ে যাচ্ছে কত সুন্দরভাবে। তাহলে দেখো আমাদের নবদ্বীপে কি হয় না বলবো, সব অনুষ্ঠান হয় আমাদের নবদ্বীপে। ওই রথ দেখা হয়ে যাওয়ার পর তারপরে আমাদের রথ বাড়িতে ঢুকিয়ে দিয়ে পাঁপড় ভাজা খেয়ে আবার এই যার একটা বড় রথ আসছিল সুদর্শন মন্দিরের, সেইটা দেখতে দৌড়ে চলে গেলাম রাস্তার মাথায়। দেখো কত পুলিশ গার্ড দিয়ে যাচ্ছে, এই রথটা বিশাল বড় আর অনেক লোক এই রথে, দেখো প্রচুর লোক। মানে এই মন্দিরটা থেকে প্রতিবার পরিক্রমা করে এরকম অনেক লোক পরিক্রমায় যায়। কত সুন্দরভাবে যাচ্ছে, অনেক পুলিশ রয়েছে, আমাদের পাড়ার সব কাকিমা, জেঠিমা, পিসিমা, মাসিমা সবাই রয়েছে। সবাই যায়, আমি যেতে পারি না। সৃজনকে নিয়ে এতটা হাঁটা সম্ভব না, তাই আর আমি যাই না। আমারও ইচ্ছা হয় যাওয়ার জন্যে, কিন্তু যেতে পারি না। দেখো এই রথে এত লোক গেছে, লোক শেষই হচ্ছে না, একের পর এক লোক চলেই আসছে। যে বড় একটা ড্রাম বাজাতে বাজাতে যাচ্ছে বাচ্চা ছেলেটা, সবাই নাচছে। দেখেছো কত সুন্দর হয় আমাদের এইখানে।
সুদর্শন মন্দিরের গুরুদেব মনে হয়, এটা আমি সঠিক জানি না, মনে হচ্ছে এটাই হচ্ছে সুদর্শন মন্দিরের গুরুদেব। সবাই প্রণাম করতে যাচ্ছিল, সবাই প্রণাম করছে, ববিতাও প্রণাম করে আসলো, অনু ববিতা। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, যে রথের দড়ি চলে এসেছে, সবাই রথের দড়ি নিয়ে টানছে, ববিতাও ঢুকে গেছে, উনিও ঢুকেছে। এই যে আমার শাশুড়ি, সৃজনও যাবে একটু পরে রথের দড়ি টানতে, সৃজনের ঠাম্মি নিয়ে যাবে সৃজনকে। এই যে এখন সৃজনকে নেবে রথের দড়ি টানার জন্যে, সৃজন এখন রথের দড়ি টানবে। এই যে সৃজন যাচ্ছে রথের দড়ি টানবে বলে, এই যে সৃজনকে আগে জায়গা করে দিয়েছে সবাই, যাতেও ধরতে পারে দড়িটা। বাচ্চা মানুষ দেখলে সবাই আগে জায়গা করে দেয় বাচ্চা মানুষদের। তো দেখছো রথটা কত বড়, সামনেই আসছে রথটা, এই দেখো কত বড় রথ। জয় জগন্নাথ, সৃজন জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে। বাই বাই, সবাই ভালো থেকো।